আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ, সংবাদটা জাতিসংঘ আর কি করছে, বলছে জাতিসংঘ ভিত্তিক একটা সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের OHCHR কার্যালয়ে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণ প্রায়শ মুখ, বুক, শ্রেণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলোকে লক্ষ্য করে করা হতো, কারণ অপরাধীরা কেবল ব্যথা দেওয়ার জন্যই নয়, বরং স্পষ্টতই নারীদের তাদের লিঙ্গের ভিত্তিতে অপমানিত ও অবমাননা করার চেষ্টা করছিল। দর্শক, এটা জাতিসংঘের ভাষ্য আর কি। OHCHR গত 12 ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে 2024 সালে জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে যে নারী প্রতিবাদকারীদের লক্ষ্য করে সহিংসতা প্রায়শই লিঙ্গভিত্তিক ছিল বা বিশেষভাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে পরিচালিত অপমানজনক ধরনগুলোই প্রতিফলিত হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে যে অপরাধীরা নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার, আন্দোলনের মধ্যে নারীর নেতৃত্বকে দুর্বল করার, প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক রাজনীতিকে শক্তিশালী করার হাতিয়ার হিসাবে এগুলা করেছে। জাতিসংঘের ভাষ্য, শারীরিক সহিংসতার পাশাপাশি নিয়মিতভাবে লিঙ্গভিত্তিক অপমান করা হতো মহিলা বিক্ষোভকারীদের। প্রতিবেদনে বলা হয়েছে যে জুলাই মাসে ঢাকায় ঘটে যাওয়া আরেকটি ঘটনায় ছাত্রলীগের 2 সমর্থক একজন বিক্ষোভকারী মহিলা ও তার মা এবং তার পরিবারের সকল মহিলাকে ধর্ষণের হুমকি দেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, অশ্রাব্য গালিগালাজ করা হয়। ঘটনার পর ফোন করে ভুক্তভোগী ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আবার হুমকিও দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে যে ছাত্রলীগের লোকেরা কুমিল্লায় বেশ কয়েকজন মহিলাকে লাঞ্ছিত করেছিল। এদের মধ্যে 2 জন ছাত্রীকে তারা আটক ও হাত দিয়ে নির্যাতন করে এবং পরে পুলিশে সোপর্দ করে। বাংলাদেশের ভুক্তভোগীরা প্রায় কার্যকর রিপোর্টিং ব্যবস্থার অভাব, অপরাধীদের কাছ থেকে প্রতিশোধের ভয়, বিশেষ করে যদি তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন, এবং ব্যাপক সামাজিক কলঙ্কের ভয়ে এবং অন্যান্য হয়রানির ভয়ে তারা রিপোর্ট করা থেকে বিরত থাকে। জাতিসংঘের অধিকার সংস্থা আরও বলছেন, ঘটনার শিকার ব্যক্তিরা অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা, সামাজিক এবং আইনি পরিষেবাও পান না। এমনকি যদি তারা রিপোর্ট করতে ইচ্ছুক হন, তবুও তাদের পর্যাপ্ত সুরক্ষা, সম্মান এবং প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো না। OHCHR বলছে, সম্ভবত তারা ঘটনা নথিভুক্ত করেছে তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে এবং তাই যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতাকে বিশেষ গুরুত্ব দিয়ে লিঙ্গ সংবেদনশীল ঘটনা তদন্তের জন্য দৃঢ়ভাবে সুপারিশ করেছে। তো দর্শক, এটা জাতিসংঘের একটা প্রতিবেদন। জাতিসংঘ বলেছে যে জুলাই যে অভ্যুত্থানের সময় এই সমস্ত ঘটনা ঘটেছে আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।